দর্শক, আজকে আমি রয়েছি উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের পাশেই বউবাজার। এখানে একটা বড় সড়ো একটা ফুড জোন রয়েছে। এই ফুড জোনে সন্ধ্যা হলেই কিন্তু যারা ভোজন রসিক রয়েছেন তাদের আড্ডা হয়, এবং আড্ডা হয় বেশ কিছু মানুষের। তেমনই একজন আজকে আমার সাথে রয়েছেন, সেই ছোট্ট শিশু, সুনামগঞ্জে হাওরে নৌকার উপর গান গাওয়া ছোট্ট শিশু, নাম বাঁধন। বাঁধন আছে আমাদের সাথে। বাঁধন, কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে তো দেখেছিলাম গত 3 বছর আগে নৌকার উপরে গান শোনাতে, মানুষকে গান শোনাতে সুনামগঞ্জ এলাকায় ছিলে। এখানে কিভাবে এসছো? এখানে তো আসলে মনে করেন গান গাইতে গাইতে অনেক বড় একটা বন্যা হয়ে গেছিল। মা বাবা আগে কিন্তু ঢাকা থাকতো, বন্যার পরে মনে করেন এই জায়গায় আয় করছি, বাড়ি থেকে লোক টুক যায় না, এই জন্য না আবার গেছিলাম। মনে করেন আমরা আগে গান টান গাইতাম, ছোট নৌকা দিয়ে ঘুরতাম। অনেক দেখি অনেকজন নৌকা দিয়ে ভরে গেছে। মনে করেন আগের থেকে ইনকাম কম হয়ে নেই। দুইজনে যদি 1000 করি, মনে করেন 400-500 টাকা তেলে দিয়ে যাবো, আর মাত্র কত করে 250 করে। এর লেগে মা বাবার দ্বারা আয় করছি। আগে আমি একটা ছোট্ট একটা দোকানে দেখতাম, জুতার দোকানে 3000 টাকা বেতন দিত। বাদে মনে করেন মন চায় না 1টা বাজে রাইতে ছুটি দেয়, এই জন্য থাকি নাই। বাদে মনে করেন ঘুরতে ঘুরতে বউবাজারে খোঁজ পাইলাম, বউবাজারে গান গাইতে গাইতে এই জায়গায় আইলাম। তুমি কি শুধুমাত্র এই বাউল গানগুলোই গাও, নাকি এই যে ফোক যে গানগুলো, শাহ আব্দুল করিমের গানগুলো গাও? এর পাশে মনে করেন একটা আমরা সবাই মিলে গাইতাম আগে, আব্দুল করিম বলে মনে তোমারে বলি। তোমার যে গানটা নৌকার উপরে, যে গানটা সবাই শুনেছিল, এই যে লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, এই গানটা কি আমাদেরকে একটু যদি, এটা তো বাজাতে পারবা তাই না? এটা বাজিয়ে যদি একটু আমাদেরকে শোনাতে। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই মিশে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি পিয়া, তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি, তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই মিশে কাইরা, এই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। এখানে তুমি এই যে আসো, প্রতিদিন গান শোনাও সবাইকে, সবাই আসলে মানে তার বিনিময়ে কি তোমাকে টাকা পয়সা কোনো কিছু? এরকম ভাবে 50, 100, 200 যাই দে, এদিকে সংসার চলে। মা বাবা, আমার বাবা মনে করেন একা সিকিউরিটি চাকরি করে গার্মেন্টসে, আর আমি যা গান টান পাই। এখন কি তুমি পড়াশোনা করছো? না করি। পড়াশোনা না করলে তোমার গানের প্রতি যে আগ্রহ, এই আগ্রহের জায়গাটা তো নষ্ট হবে দিনে দিনে। তুমি কি পড়াশোনা করতে চাও না? কি করবো, মা বাবার সংসারে অনেক চাপ, এই জন্য আগে নৌকার মধ্যে মনে করেন অনেক পোলাবেন আছে, কিছু কিছু লেখাপড়া করছে আর কিছু কিছু লেখাপড়া করে নাই। আমরা মনে করেন এভাবে গান গাইতে গাইতে হয়ে গেছি। তোমার অনেকগুলো গান আমি দেখেছি যে ইউটিউবে কিন্তু অনেক ভিউ হয়েছে, এগুলো জানো, তুমি দেখেছো? এগুলো তো মনে করেন ওরা ভিডিও করে লয়ে যায়, আমারে 200-500 যাই পারে এগুলো দিয়ে মনে করেন লয়ে গেছে। একটা ভিডিওর মধ্যে 13 মিলিয়ন, আর একটা ভিডিওর মধ্যে 5 মিলিয়ন, 4 মিলিয়ন এরকম হয়েছে ভিউ। ওরা মনে করেন ভিডিও করে নিছে, ওগুলো তো আমি আর চিনি না। তুমি এই যে এত সুন্দর করে গান গাও, মানে এই গানগুলো কি কারো কাছ থেকে শিখেছো, নাকি শুনে শুনে? কিভাবে গানগুলো কিভাবে শিখলে? এবার মনে করেন আগে মনে করেন যে হাওড়ে যে গান গাইতাম না, আমার মামা তো ভাই তো ওরা গান টান গাইতো, ওরা তো মনে করেন অনেক বড় হয়ে গেছে, ওরা তো মনে করেন এবার দোকান দেওয়া নেই, ওরা গান টান গায় না। বাট আমরা মনে করেন এভাবে গান শিখলাম ওদের কাছ থেকে। আচ্ছা, আমাদেরকে আরও একটা গান শোনাবা বাঁধন, আরও একটা তোমার শাহ আব্দুল করিমের একটা গান আমরা শুনতে চাই তোমার কাছে। তো আর পাই আর পারো না? না, তাহলে অন্য যে গানটা তোমার সব থেকে পছন্দের সেই গানটা একটু সবার জন্য গেয়ে শোনাও। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন, উপর উপর দেখাও বালা, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, আমার গরান্দার করিয়া কার ঘরে দাও আলো, সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো, ওরে আমার গরান্দার করিয়া কার ঘরে দাও আলো, সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো, আরে বিষ খাওয়াই আমারও আমায় তিলে তিলে মাইরো না,
বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন, উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন, বুকের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে বাঁধন। আরও একটা গান শুনতে চাই, তুমি খুব ভালো একটা গান জানো আমি যতদূর জানি, নতুন একটা গান। পাগল হাসানের। হ্যাঁ, পাগল হাসানের গানটা যদি একটু গেয়ে শোনাও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, চইতে পারবো না তোমায়, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গঙ্গাইও। আরে ও বন্ধু রে, দূরাকাশ চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। ও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। হ্যাঁ দর্শক, বাঁধনের সাথে ছিলাম আমরা। বাঁধন গান শোনাচ্ছিল আপনাদেরকে, আর বাঁধনের আড্ডা এবং গানে আপনাদের হয়তোবা ভালো লেগেছে। এই বাঁধন ছিল গত 3 বছর আগে সুনামগঞ্জের হাওরে নৌকায় মানুষকে গান শোনাতো এবং জীবিকা নির্বাহ করতো। বাঁধনের কিন্তু জীবনের পরিবর্তন আসেনি এখন পর্যন্ত। বাঁধন এখনও উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশে এই বউবাজারে কিন্তু গান শুনিয়েই জীবিকা নির্বাহ করে। ভালো কোনো পৃষ্ঠপোষকতা পেলে বাঁধনও একদিন যেতে পারে অনেক বড় এক উচ্চতায়। শামীম বিশ্বাস, স্টার নিউজ।